এমনিতেই আমি আপনাকে মহারানী বলে সন্দেহ করি, আর আমার সন্দেহ যদি সত্যি প্রমাণ হয়ে যায়, আবার সে আদালত, আবার সেই সংশোধনাগার, বছরের পর বছর পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এখন আবার কে এলো? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আমি দেখছি। নিন নিন নিন, ধরুন ধরুন ধরুন। এই যে তুমি এখানে, ধরো 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 ধরো। তুমি এখন এখানে? তুমি যে আসবে কই আমাকে জানাওনি তো? যা বাবা, এখন আমাকে এখানে আসতে গেলে কি জানিয়ে আসতে হবে? বউয়ের সাথে দেখা করব, এটা জানানোর কি আছে? এমনিতেই আমার বউ আমাকে বাড়িতে ছেড়ে চলে এসেছে। এখন আমার যখন ইচ্ছে করবে আমি এখানে আসবো, আমার যখন ইচ্ছে হবে আমি এখানে এসে থাকবো। কি বড় শালিকা, ঠিক বললাম তো? এই যে দেখো উজি, নিশাদি কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। দিদি, নিশাদি, আপনি এখনো আমার উপরে রাগ করে আছেন কেন বলুন তো? এখন তো এটা প্রমাণিত হয়ে গেছে যে আপনাদের বাবার মৃত্যুর পেছনে আমার কোনো হাত ছিল না। নিশাদি দেখুন, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হয়েছে, আর সেই কষ্টর কোনো কিছুর সাথে কোনো তুলনা হয় না, কিন্তু বিশ্বাস করুন আমারও কম কষ্ট হয়নি। আমি আপনার বাবাকে পছন্দ করতাম, আর এই কথাটা উনি 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 ভালো করে জানতেন। উনি যদি এখন বেঁচে থাকতেন তাহলে এই কথাটা আপনাদের সকলের সামনে বলতেন। হ্যাঁ, এটা ঠিক, শেষের দিকে উনি একটু ভুল বুঝেছিলেন, ওনার কষ্ট হয়েছিল, কিন্তু আমার প্রতি ওনার কোনো রাগ ছিল না নিশাদি। কিছু কিছু খারাপ মানুষের জন্য এই ঘটনাটা ঘটে যায়, সেটা তো আপনিও জানেন, বলুন। আর সেই মানুষগুলো এখন বহাল তবিয়তে তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে ঋষি। তোমার মেশো, তোমার জামাইবাবু, কোথায় গেল? তোমার ন্যায় নীতি কোথায় গেল ঋষি? তার মানে টোটালটাই ফেক, তুমি ভান করো। এই যে আমার বোন বারবার করে বলে যে না তুমি খুব ন্যায় পরায়ণ মানুষ, ঋষি ন্যায় পরায়ণ কোথায়? যে মানুষ ন্যায় পরায়ণ হয় না, সে অন্যায় করলে পরে নিজের লোককেও ছাড়ে না। বাট এক্ষেত্রে তো সেটা হয়নি, তো আমি কি বুঝবো? আমি বুঝতে পারছি নিশাদি, আপনি ঠিক কথা বলছেন, কিন্তু কিন্তু এসব ইচ্ছাকৃত হয়নি। আমি ওদেরকে শাস্তি দিতে পারছি না, কারণ কারণ ক্যাশ ডিলিং নিয়ে আমার হাতে প্রপার প্রমাণ নেই। যদি থাকতো আমি তাদেরকে ছাড়তাম না। ইভেন আমি এখনো সেই প্রমাণের ওয়েট করে আছি। প্রমাণ তো আমি বের করবই। আগের অপরাধের যদি নাও পারি, রিসেন্টলি যেটা ঘটেছে সেটার প্রমাণ আমি ঠিক খুঁজে বের করব। 48 ঘন্টার মধ্যে আমি খুঁজে বের করব তোমাকে কে জলে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। কারণ আমি জানি এই সব কটা ইনসিডেন্ট ইন্টারলিঙ্কড। আর তোমার মেসমশাই আর জামাইবাবু ছাড়া যে এই কাজ অন্য কেউ করেনি সেটাও আমি নিশ্চিত। তোমার কি মনে হয় ওজি, এখানে থেকে তুমি এক্সামের প্রিপারেশন ভালো করে নিতে পারবে? হ্যাঁ দেখো, নেক্সট উইক কিন্তু তোমার এক্সাম, আর তার মধ্যে তোমার সাথে থাকবে নিশাদি। আর তুমিও ভালো করে জানো নিশাদি কেমন টাইপের মানুষ, সে কি করে, সে কি করতে পারে। তাহলে তুমি এক্সামটা দেবে কি করে বলো? প্রিপারেশনটা নেবে কি করে? দেখো, আমার মনে হয় এক্সাম শেষ না হওয়া পর্যন্ত তুমি অন্য কোথাও থাকো, কারণ এখানে থাকলে তোমার পড়াশোনা হবে না, তুমি প্রিপারেশন নিতে পারবে না। নিশাদি নিশ্চয়ই তোমাকে বাধা দেবে। কেন বাধা দেবে? কেন বাধা দেবে? কারণ সে যদি এখনো অনলাইন স্ক্যামিং এর সাথে যুক্ত হয়ে থাকে
তাহলে সে কোনোদিনও চাইবে না তার নিজের বোন একজন পুলিশ অফিসার হোক। যা ভেবেছি তাই, ঋষি আমার বিরুদ্ধে বোনের কানে ফুসমন্তর দিচ্ছে। না না, আমার দিদি কেন করবে আমার সাথে এরকম? ও বাধা কেন দেবে আমাকে? ও তো খুব ভালো করে জানে যে আমি পরীক্ষা দিতে চাই, আমি পুলিশ হতে চাই। ও কোনো অন্যায় করলে আমি ওকে বাধা দেব, এটা কথাই হয়ে গেছে। ও এরকম কিচ্ছু করবে না, তুমি খামোকা টেনশন করছো। আমি বলছি আমি ওকে শোধরানোর চেষ্টা করব, আর আমি পরীক্ষাও দেব, পুলিশও হব। উজি, তুমি যাই বলো না কেন, আমি জানি না কেন আমার মন বলছে নিশাদি তোমাকে ভালো করে এক্সাম দিতে দেবে না। বাহ, রান্নার স্মেলটা তো বেশ ভালো। কি রান্না করছে? বুঝি না নিশা? এটা জিতের গলা না? হ্যাঁ, জিতবাবুরই গলা। কিন্তু উনি এখন এখানে কি করছেন? এসো তো দেখি। কেন এসেছেন আপনি এখানে? কি করতে এসেছেন? দেখুন জিৎ বাসু, আমি কিন্তু এখন কোনো ক্রিমিনাল নই, আমি ছাড়া পেয়ে গেছি। আপনি যখন তখন এভাবে আমার বাড়িতে আসতে পারেন না। আপনি পুলিশ হন আর যাই হন, আমি কিন্তু এক্ষুনি আপনাকে বের করে দিতে পারি। আমি আপনার সাথে কথা বলতে আসিনি, আমি এসেছি আপনার বোনের সঙ্গে দেখা করতে। সুতরাং আপনি আমাকে আটকাতে পারেন না। আমি একটু কথা বলি ওনার সঙ্গে। জিতবাবু, আরে কি করতে এসছো এখানে? কেন এসেছে জিৎ? উজি, তুই যে পরীক্ষা দিবি বলছিস, পুলিশ হবি বলছিস, এই যে নটাঙ্কিটা করছিস না, আবার জিৎ বাসুকে ইনক্লুড করেছিস, এটা করিস না। সব মানুষগুলোকে বিশ্বাস করিস না, এরা গাছে তুলে মই কেড়ে নেয়, এরা বিপদে তোর পাশে থাকবে না। দেখবি আমি তোকে বাঁচাতে যাচ্ছি। ঠিক আছে, তুই একটু শান্ত হবি এবার প্লিজ। তুই যা তো ঘরে গিয়ে ব্রেকফাস্টটা করে নে, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি তোকে, যা। আর শুনুন শুনুন, আপনি সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে গেছেন ঠিকই, বাট আপনি কিন্তু আমাদের চোখের আড়ালে নেই। এরকম অনেক ক্রিমিনাল আছে যারা ছাড়া পেয়ে গেলেও তাদেরকে আমরা চোখের আড়াল করি না। নিশা মিত্র তাদের মধ্যে একজন। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি যে আপনার প্রতিটা স্টেপের ওপর আমাদের নজর আছে। বাড়িতে যেমন আপনার বোন আপনাকে শোধরানোর চেষ্টা করছে, তেমনি বাইরে আমরা আপনাকে শোধরানোর চেষ্টা করছি। কোনো ব্যাকওয়ার্ড করলে কিন্তু মহা মুশকিল। অন্যায় করতে গেলে কিন্তু ধরা পড়ে যাবেন নিশা দেবী। এমনিতেই আমি আপনাকে মহারানী বলে সন্দেহ করি, আর আমার সন্দেহ যদি সত্যি প্রমাণ হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন, আবার সেই আদালত, আবার সেই সংশোধনাগার, বছরের পর বছর পৃথিবী থেকে বিচ্ছিন্ন। সারা জীবন আপনাকে গারদের পেছনেই থাকতে হবে।